আমাদের দাবি মানতে হবে দাবি আমাদের একটাই, ও ব্যবসা করতে চাই। তো ভাইয়েরা, আপনারা দেখতেই পারতেছেন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে বহু ব্যবসায়ীদের 4 জনের এক বিশাল মিছিল। আপনারা তাদেরকে অসম্মানের সাথে বরণ করে নিন। ভাইয়েরা, এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবে বহু ব্যবসায়ী কমিটির সভাপতি লিঙ্ক সম্রাট। এই স্বাধীন বাংলাদেশে আমাদের মতো নির্লজ্জ বহু ব্যবসায়ীদেরও স্বাধীনতা চাই। এই আন্দোলনের সফলতার পরপরই আমি 7 মিনিটের একটা লিংক আপনাদেরকে উপহার দেব। যেভাবেই হোক এই বহু ব্যবসায়িক আন্দোলন ঠেকাইয়া এই দেশ থেকে বহু ব্যবসা বন্ধ করতে হইব। কিন্তু ওরা বহু ব্যবসায়ী হলে ওরা এই দেশের জনগণ, ওদের দাবি তো আমরা ফালা দিতে পারি না। তাই বলে এই ধরনের অযৌক্তিক দাবিও তো আমরা মানতে পারি না। কাপড় ব্লগারকে ফলে কি এই দেশ কোনোভাবে উপকৃত হইতাছে? স্যার, আপনি কি কোন? কাপড় ব্লগ অতটা খারাপও না। আমি তো প্রতি রাইতেই দেখি কি সুন্দর সুন্দর কন্টেন্ট। তুই তো কাপড় ব্লগারকে সুন্দর সুন্দর কন্টেন্ট দেখতে ঢুকোস না, তুই দেখতে ঢুকোস আগো সুন্দরী বউ। কিন্তু স্যার, আপনার কাছে একটা পরামর্শ থাকবো, আপনি মাঝে মাঝে দেখেন, খুব মজা পাইবেন। আরে আগে দেখতাম আমি, কিন্তু এখন দেখি না, কারণ কাপড় ব্লগ দেখলে নিজের কন্ট্রোল করতে পারি না। আর এইটা তুমি কি বলো? সামান্য কাপড় ব্লগ দেখে নিজের কন্ট্রোল করতে পারো না? এটা তো দুর্বল পুরুষের পরিচয়। আমাকে দেখাও এই সামান্য কাপড় ব্লগ দেখে আমার ভিতরে কোনো ফিলিংসই কাজ করবে না। তাইলে মুরব্বি, আপনি এই কাপড়টার এই অশ্লীল কাপড় ব্লগটা দেখেন। উফ, মোবাইলটা আমার হাতে দাও। বাথরুমটা কোন দিকে? মুরব্বি ও, আমি তো একটা কথা কইতে ভুলে গেছিলাম। কিছুদিন আগে আমি কাপড় ব্লগারদের ডিএনএ টেস্ট করছিলাম, আর টেস্ট করার পর জানতে পারলাম ওরা তো এই গ্রহের প্রাণী না। কারণ এই গ্রহের প্রত্যেকটা প্রাণীর মধ্যে লজ্জা, শরম, মান সম্মান বোধ আছে, যেটা কাপড় ব্লগারের মধ্যে বিন্দু পরিমাণও নাই। আর এটা নিয়ে আরেকটু গবেষণা করার পর জানতে পারলাম ওরা যে গ্রহ থেকে আসছে ওই গ্রহের নাম লজ্জা ছাড়া। আর ওই গ্রহের মানুষের কোনো মেরুদণ্ড থাকে না, যার জন্য ওরা কোনো কাজকর্ম করে খাইতে পারে না, তাই ওরা বহু ব্যবসা করে খায়। ওদের মেরুদণ্ড নাই, তাই ওরা বউ ব্যবসা করে খায়। যাই হোক ভাতিজা, তুমি আমার দিকে ফোকাস রাখো। ব্লগারদের সাথেই থাকবো, তারা সারাদিন কি করছে বা অতীতে কি করেছে সবই আপনাদেরকে দেখাবো। চলুন আমরা তাদের সাথে কথা বলি। এই কাকা, পাড়া দিয়েন না। কে ভাতিজা, এই জায়গায় কি আছে? আরে আপনি দেখেন না, এই জায়গায় আমাকে কাপড় ব্লগারকে লজ্জা শরম পরে আছে। কিন্তু ভাতিজা, হাতে তো কিছু দেখাই যায় না। আরে আমাকে কাপড় ব্লগারকে লজ্জা শরম থাকলে তো দেখবেন। ভাতিজা, এত দেরি করে নাস্তা করবা যে? কাকা, আমরা নাস্তা একটু দেরি করেই করি, কারণ আমরা কাপড় ব্লগাররা সকালে উঠা সবার আগে আমাকে কন্টেন্ট বানাই। কিন্তু ভাতিজা, আমরা তো সকালবেলা উঠে সবার আগে আগি। আরে কাকা, এইটাই তো আমাকে কাপড় ব্লগারকে কন্টেন্ট। পাশে প্রতিবেশীদের কাছ থেকে তোমাদের সম্বন্ধে খোঁজ নিয়ে আসতেছি। প্রথমে আপনি বলেন, আপনি যে একজন ফেমাস কাপড় ব্লগারদের প্রতিবেশী, এতে আপনার অনুভূতি কি? আমার তো মনে হয় আমি ডাস্টবিনে থাকি। আপনার এইটা মনে হয় কেন? কাপড় ব্লগার মানেই তো আবর্জনা, আর আবর্জনা তো ডাস্টবিনেই থাকে। আর এই আবর্জনার পাশে আমরা থাকি দেখা আমাকেও মনে হয় যে আমরা ডাস্টবিনে থাকি। তাই কাপড় ব্লগারদের দ্বারা আপনাদের কি কখনো কোনো উপকার হয়েছে? হয়েছে তো। আমার জীবনে সবচেয়ে বড় উপকারটাই এই কাপল ব্লগার দ্বারা হয়েছে। কিভাবে আপু? এই যে আমাকে একমাত্র সন্তান জন্মের পর থেকে বোবা ছিল, ডাক্তার কইছে ও কোনোদিন কথা বলতে পারবো না। তারপর ও হঠাৎ করে একদিন রাস্তায় কাপল ব্লগার দেখলো, তারপর সবার মতো ও কাপল ব্লগার গালি দিয়ে ফেলাইলো। ওই দিনই প্রথম আমরা ওর মুখ থেকে কোনো কথা শুনলাম। তারপর থেকে ও রেগুলার কাপল ব্লগার গালি দেয়। তোমরা নাকি তোমাদের বউয়ের কথায় উঠো বসো, এই বিষয়টা কতখানি সত্য? এইটা একটা গুজব, আর আপনি তো জানেনই বাংলাদেশ গুজব দিয়ে ভরা। বউ দিয়া ব্যবসা করে খাইতে খেয়ে কি বউয়ের কথায় উঠতে হইতে হইব নাকি? আর যারা বউয়ের কথায় উঠে আর বহে তারা কি পুরুষ নাকি? যারা বউতে ব্যবসা করে খায় তারাও তো পুরুষ না। কাকা, ভিতরে আসেন। কাকা, এটা হইলো আমার নতুন সেলুনের ব্যবসা, আর এই সেলুনের নাম হইলো ভাইরাল লিংক হেয়ার কাট। কাকা, আপনার চুলদারি তো ভালোই বড় হইছে, আপনি আমার সেলুন থেকে চুলদারি কাইটা যান। এই কাকার আমার সেলুনের স্পেশাল সাপরি কাটিংটা দিয়ে দে। কাপড় ব্লগার গো ভিডিওতে নাকি মানুষ শুধুমাত্র কাপড় ব্লগার গো বউ দেখার লিগে ঢুকে, এই বিষয়ে কি তুমি একমত? না কাকা, আমি একদমই একমত না। এই জায়গায় যাই, ওই জায়গায় মানুষ আমার সাথে সেলফি তুলে, মানুষ একেবারে আমার ধাক্কা ধরে। আমার যতগুলা মানুষ চিনে অতগুলা মানুষ আমার বউরেও চিনে না। ভাবি ভাবি ভাবি, বিগ ফ্যান, ভাবি বিগ ফ্যান, ভাবি selfie। ভাবি একটা সেলফি। ভাবি, ভাবি আপনি আর আপনার জামাই মিলে ফেসবুকে যে নষ্ট ভিডিওগুলো করেন, প্রত্যেকটা ভিডিও দেখি ভাবি। ভাবি একটা সেলফি। ভাবি, আরে তোমরা আমার সাথেও ছবি তুলো। তুই কেডা? আমি কেটা মানে
তোমরা প্রতিদিন যাদের ভিডিও দেখো, আরে আমরা তো ভিডিওতে শুধু ভাবিরে দেখতে ঢুকি, ভাবি যা দেখায় শর্ট, তুই ডিস্টার্ব করিস না। ঠিকই কইছিলে ভাতিজে, তোমাগো ভিডিওতে কেউ তোমাগো বউ দেখার লিগে ঢুকে না। চাই আপনারা একটা জিনিস চাইছেন, আমি কি ওটা না দিয়া থাকতে পারি? এতদিন আপনারা দেখছেন মোবাইল আনবক্সিং, গ্যাজেট আনবক্সিং, এই প্রথম আমি আপনাদেরকে দেখাবো বউ আনবক্সিং। 3, 2, 1 টাডা! গাইস, এটাই হলো আপনাদের ভাবি। আসলে চেহারাটা দেখাইতে হইলো, চেহারা না দেখাইলে ভিডিওর ভিউ হইতেছিল না। কিন্তু আপনারা আবার ওরে বোরকা ছাড়া দেখতে চান না, এটা আমি কখনোই করবো না। আর গাইস, ফাইনালি আমি আপনাদের ভাবিরে বোরকা ছাড়া শুধু গেঞ্জি পরায় আপনাদের সামনে নিয়েই আসলাম। আসলে বোরকা পরায় ভিডিও ছাড়লে ভিডিওতে ভিউ হইতেছিল না, আর বোরকাটা তেমন কোনো বিষয়ই না, মনের পর্দাটাই আসল পর্দা। আর আমরা তো মোটামুটি সবই দেখে লাইছি, এখন আবার আপনারা আমাদের লিঙ্ক দেখতে চাইেন না। আমি জানি গাইস, নেক্সট আপনারা লিঙ্ক দেখতে চাইবেন, তার জন্য আমি লিঙ্কটা আগেই পাবলিক করে দিছি। আপনারা তাড়াতাড়ি লিঙ্কটা ডিলিট হয়ে যাওয়ার আগে দেখে আসেন। ভাতিজে, আমারেও কি একটু লিংকটা দেওয়া যাইবো? মুরব্বি, আমাকে মেরুদণ্ড নাই, তাই আমরা বউ বেচ্চা খাই।